শংসাপত্রে কারচুপির অভিযোগে 2023 সালে চাকরি খুইয়েছিলেন শিলিগুড়ির ববিতা সরকার। সেই ববিতার নাম রয়েছে যোগ্যদের তালিকায়। সুপ্রিম নির্দেশে বুধবার স্কুল পরিদর্শকদের চিঠি পাঠিয়ে যোগ্যদের কাজে ফেরানোর কথা জানিয়েছে শিক্ষা দফতর। সেই ভিত্তিতে একটি যোগ্যদের তালিকাও পাঠানো হয়েছে ডিআই দফতরে। সেখানে ফের ঠাঁই পেয়েছেন পূর্বে চাকরি হারানো ববিতা। তাতেই শুরু বিতর্ক। যোগ্য অযোগ্যদের প্রার্থী তালিকা নিয়ে একদিকে যখন রাজ্যে চরম পরিস্থিতি, উত্তাল পরিস্থিতি, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কমিশন ডিআই অফিসগুলোতে একটি যোগ্যদের তালিকা পাঠিয়েছে। বিষয় হলো, সেই যোগ্যদের তালিকায় কোচবিহার জেলার মেখলিগঞ্জে সেই তালিকায় নাম পাওয়া গেল শিলিগুড়ির সেই ববিতা সরকারের। মূলত অঙ্কটা বেশ জটিল। প্রাক্তন স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি চ্যালেঞ্জ জানিয়ে চাকরি পেয়েছিলেন ববিতা, কিন্তু তার সেই চাকরি দীর্ঘস্থায়ী হয়নি। পাল্টা ববিতার বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শিলিগুড়ির শিক্ষিকা অনামিকা রায়। বিষয়টি খতিয়ে দেখে অনামিকাকে চাকরি দেয় আদালত। এরপর কেটে গেছে অনেকগুলো দিন। এরই মাঝে চাকরিহারাদের হাহাকারে কেঁপেছে গোটা রাজ্য। যোগ্য অযোগ্য বাছাইয়ে আন্দোলনে নেমেছে চাকরিহারারা। ঠিক সেই সময় শীর্ষ আদালতের নির্দেশে ডিআই অফিসে যোগ্যদের তালিকা পাঠানো হলে সেখানে নাম উল্লেখ রয়েছে ববিতার। বিষয়টি কমিশনকে খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন অনামিকা রায়। আমার স্কুলে তো আমার নাম এসেছে। আমি বর্তমানে যে স্কুলে কর্মরত, আমার স্কুলে আমার নাম এসেছে। এখন ববিতা সরকারের নাম এখন আগের স্কুলে কি করে আসলো সেটা আমি তো বলতে পারবো না। এটা স্কুল সার্ভিস কমিশন ভালো করে বলতে পারবে। স্কুল সার্ভিস কমিশনকে ব্যাপারটা আমি খতিয়ে দেখার জন্য বলবো যে কি করে ওর নামটা ওখানে আসছে। যদিও কমিশন কিংবা মধ্যশিক্ষা পর্ষদের লিখিত যোগদানপত্র ছাড়া স্কুলে যোগদান করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন ববিতা। পাশাপাশি সঠিক সময়ে যোগদানপত্র পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। ইন্দিরা গার্লস হাই স্কুলে ডিআই অফিসের লিস্ট আছে, সেখানে আমার নাম আছে। সেই স্কুলেই আমি চাকরি করতাম। আমার হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে যায়, তো আমিও সেটা এক্সপেক্ট করব এবং সেই তালিকায় আমার নাম আছে এবং স্কুলে অলরেডি আমি যে স্কুলে চাকরি করতাম সেই তালিকাটা পৌঁছে গেছে। আপনি যোগ্য? অবশ্যই যোগ্য। সেই হিসাবে আমি অযোগ্য হাইকোর্টের নির্দেশে কিন্তু কোথাও বলা হয়নি। কিছুটা ভুল ত্রুটির কারণে আমার র্যাঙ্ক পরিবর্তন হয় এবং পরবর্তী র্যাঙ্ক অনুযায়ী আমাকে আবার আসার জন্য নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চাকরি গেছে, সেক্ষেত্রে আমার জয়েনিং লেটার বা কিছু একটা লিখিত নির্দেশ ছাড়া আমি কিন্তু স্কুলে যোগদান করতে পারি না। এসএসসি সূত্রের খবর, যান্ত্রিক সমস্যার কারণে ববিতার নাম যোগ্যদের তালিকায় রয়ে গিয়েছে। তার নাম বাদ দিতে বলা হয়েছে স্কুল শিক্ষা দফতরকে। শংসাপত্র জালের অভিযোগে চাকরি চলে গেলে কিভাবে যোগ্যদের তালিকায় নাম এলো ববিতার? তাহলে কি এখনো যোগ্য অযোগ্য বাছাইয়ে ব্যর্থ রাজ্য, নাকি এখানেও শুরু নতুন দুর্নীতি? সেই উত্তর এখনো অধরা। শুধুমাত্র ডিআই অফিসের যে তালিকা স্কুলে পৌঁছেছেন সেই তালিকাতে তার নাম থাকলেও তিনি এই মুহূর্তে কিন্তু স্কুলে যোগ দিতে একেবারেই নারাজ। একেবারে পাকাপাকি ভাবে মধ্যশিক্ষা পর্ষদের যদি অনুমতি থাকে তাহলেই তিনি আবার কাজে যোগ দেবেন। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ।